তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি কোর্সের সিসি পেপার হিসাবে আছে, বা তোমাদের যাদের অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে কিন্তু বাংলা সাবজেক্টটা মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশন আলোচনা করব তার আগে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা একটু দেখে নাও। তারও আগে তোমাদের সিলেবাসটা একটু বলি। দেখো, তোমাদের যাদের অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, মাইনর 1 সাবজেক্ট হিসাবে বাংলা আছে, এবং তোমরা যারা সাধারণ পাস কোর্স অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের উভয়ের সিলেবাস কিন্তু এক। সেই কারণে এই সাজেশানটা তোমাদের উভয়ের ক্ষেত্রে খুবই কার্যকারী। খুব ভালো করে সাজেশানটা চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে। এই সাজেশানটা তোমরা ফলো করো, অবশ্যই উপকৃত হবে। তার আগে তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন দেখো। তোমাদের 75 মার্কসের পরীক্ষা, সেখানে 3 ধরনের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, এবং 1 নম্বরের এসে কিউ থাকছে তোমাদের 15টা। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলি যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই সাবজেক্ট। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, 15 নম্বরের 3টে প্রশ্ন পরীক্ষায় তোমাদের অ্যান্সার করতে হয়। দেখো যেগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজ চিত্রের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে ওই কবির কৃতিত্বের পরিচয় দাও। নেক্সট আছে, বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতচন্দ্রের আবির্ভাব কালের পরিচয় দিয়ে তার কবি প্রতিভা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। পরের প্রশ্ন, চর্যাপদের আবিষ্কারকর্তা, প্রকাশ কাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করে চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো। এখানে প্রথম যে 6টা প্রশ্ন তোমাদের 15 নম্বরের আমি দিয়েছি, এই 6টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম যেগুলোকে বলে ভিআইপি প্রশ্ন। তারপরের প্রশ্নগুলো দেখো। 9 নম্বর প্রশ্ন দেখো। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে, তোমাদের এই স্টাডি মেটেরিয়ালের মধ্যে সমস্ত প্রশ্নের অ্যান্সার থাকবে, অর্থাৎ এখানে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের অ্যান্সার থাকবে প্লাস ছোট প্রশ্ন। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন আছে। পরের প্রশ্ন, বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাব কাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। নেক্সট, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার শ্রেষ্ঠত্বের কারণগুলি নির্দেশ করো। পরের প্রশ্ন, কবি আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট আছে দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব বিচার করো। পরের প্রশ্ন, মধ্যযুগে বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। পরের প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের স্বাতন্ত্র্য সম্বন্ধে আলোচনা করে এই কাব্যের যে কোনো একজন কবির কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও। পরের প্রশ্ন, কবি দৌলত কবিরাজের সাহিত্য কীর্তির পরিচয় দাও। এবারে আছে দেখো 5 নম্বরের প্রশ্ন, যেখানে তোমাদের বলেছি আমি 3টে অ্যান্সার করতে হয়। এখানে দেখো কি কি তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, কবি কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণগুলি উল্লেখ করো।
পরের প্রশ্ন, অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, সংক্ষেপে তার পরিচয় দাও। তারপরে শাহ মোহাম্মদ সাগিরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয়। তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌড়বঙ্গের সামাজিক অবস্থার বিষয়ে আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থটির নাম নিয়ে যে বিতর্ক আছে, সংক্ষেপে তার পরিচয় দাও। তারপরে কাশিদাসের মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো। শ্রী চৈতন্য চরণামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এই 10টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার বাকিগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর কিছু টিকা আছে, ঠিক আছে, এই টিকাগুলো তৈরি করতে হবে তোমাদের। টিকা যেমন দেখো, সান্ধ্য ভাষা, বিদ্যাপতি, চণ্ডীমঙ্গল, বাংলা সাহিত্যের যুগ বিভাগ, এই 4টে টিকা একদম ভালো করে তোমরা তৈরি করবে। তার মধ্যেও প্রথম দুটো আরো বেশি গুরুত্বপূর্ণ, বাকি টিকাগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে তোমাদের সাজেশন, ঠিক আছে। আর তোমাদের যাতে স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে, অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে।